মেজো বউ, এসো দিদি, এসো বসো। আজকাল তো তুমি আমার সঙ্গে ভালো করে কথা বলাই ছেড়ে দিয়েছো। ছেলেটা তো ক্ষমাও চাইতে এলো না। ও কিংবা বউ যদি ক্ষমা চাইতে আসতো, আমি তো ক্ষমাও করে দিতাম। মহিনেরও তো অনুশোচনা হতে পারে দিদি, হয়তো দেখো লজ্জায় তারা আসছে না তোমার কাছে। আমিও তাই ভাবছিলাম, অনেকদিন মহিনের ঘর গুছিয়ে দিইনি, সাজিয়েও দিইনি আগের মতো। ভাবছি কাল মহিন যখন কলেজে যাবে তখন ওর ঘরটা গুছিয়ে দিয়ে আসবো। বউ দুদিন এসে কি করে কি জানবে বলো মহিন আমার কি অগোছালো ছেলে। ডুব দিল কে ডুব দিল কে এই ব্যাপার কি বলতো হে, এখনো মহিদা এলো না? হ্যাঁ, আমি গতকাল সন্ধ্যেবেলা অত করে বলে দিয়ে এলুম, তাও এলো না। আরে আসবে আসবে, দেরি করে হলেও আসবে। তা যা বলেছ, স্ত্রী রত্নং দুষ্কুলাদপি। আচ্ছা আচ্ছা, আজকের আসরে সকলেই বোধ করি দু একটি সাহিত্য রস পরিবেশন করবে, কিন্তু তার আগে বিহারী ভাইয়া, তোমার একটু গৌরচন্দ্রিকা হোক। আমার বেশ বেশ। শ্রাবণ মাসের 13 তারিখ শনিবার সন্ধেবেলা 7:30 ঘটিকায় খামখেয়ালির মেলা। সভ্যগণ আহিরি টোলায় করেন অবরোহণ, বিনয় বাক্যে নিবেদিছে শ্রী বিহারী মোহন। আরে দীনবন্ধু ওর পশার গেল রে। বাকিটুকু হোক অপূর্ব কৃষ্ণ। শুনবে? হ্যাঁ আচ্ছা বেশ, শোনো তাহলে। ভালো। শুনো সভ্যগণ, আজ সন্ধেবেলা বাসর সভা খামখেয়াল, স্থান আহিরি টোলা, বার শনিবার রাত 7:30, নিমন্ত্রণ কর্তা স্বয়ং বিহারী। তিনটি বিষয় যত্নে পরিহার্য: দাঙ্গা, ভূমিকম্প, পুনা হত্যাকার্য। বাহ, এই অনুরোধ রেখে খামখেয়ালি সভাস্থলে এসো ঠিক পাংচুয়ালি। ব্রাভো ব্রাভো ব্রাভো। ও বনমালী, বলি তোমার বগলে ওটা কি? না ইয়ে তেমন কিছু নয়, পুস্তক পুরাণ। আমার মনে হয় পাদুকা পুরাণ। তা কি করব বলো হে, তোমার এখানে বাইরে জুতো রাখলেই যে জুতো চুরি হয়ে যায়। ও বুঝেছি, তা তোমার ওই পাদুকা পুরাণ থেকে কিছু শোনাও না। হ্যাঁ শোনাও। উড়িস নে পায়রা কবি, খোপের ভেতর থাক ঢাকা, তোর বকবকানি আর ফোঁসফোঁসানি। তাও কবিত্বের ভাব মাখা, তাও ছাপালি, গ্রন্থ হলো নগদ মূল্য 1 টাকা। আচ্ছা তোমরা অনুমতি দিলে আমি একটা স্বরচিত কবিতা পড়তে পারি? পড়ো পড়ো। ঝোলে কচু, টকে কচু, কচুমূলোর শুক্তো, কচুর ঘন্ট, বিউলির ডাল কচু পোড়া যুক্ত, রাত্রিকালে গানের সময় দিলে কেন ফাঁকি, সব রকম কচু, তা কেবল কচু পোড়া বাকি। আরে রামু রামু, তুমি কি লিখেছো গিরিজা? ছে ছে, কচুতে ঘেন্না ধরে গেল এ। তুমি কচু পোড়া খাওকে যাও। আহা থামো থামো। হ্যাঁ, গিরিজা একটা কাব্য রচনা করেছে, সেটা কেমন হয়েছে না হয়েছে সেইটা না ভেবে বরং ওই কাব্য রচনাটাকে আমরা অভিনন্দন জানাই, উৎসাহ দিই। নিশ্চয়ই। আচ্ছা, এই অপূর্ব কৃষ্ণ খেয়াল করেছো আজকে আমাদের ওই বিরাজমোহন কিরকম বিরস বদন? কি বিরাজমোহন, আরে কিছু শোনাও সাহিত্যের রসকথা। আহা, বুঝছো না কেন? ও কাল ওই বিদ্যুৎ সাহিনী সবাই না
ওই নবীন মাধব সেনের দুই কন্যাকে দেখেছে তো ওই জন্য। দেখেছে? তাই কি হলো? আহা, বুঝলে না ভায়া, মন মজেছে। তাই বিরাজমোহন আজ ধীরাজমোহন। তা তো বটেই। আহা, গত শনিবার আমি ওই একটি কারণেই তোমাদের এখানে আসিনি। তোমাদের এখানে ভায়া সবকিছুই বড্ড নিরস। দু একটা কন্যে টন্যেকে এখানে তো বলতে পারো। নিদেন পক্ষে নবীন মাধব সেনের কন্যাদেরও তো এখানে বলতে পারো। কেমন হয়? আহা গো, এখনই বিরাজমোহন থেকে ধীরাজমোহন হয়ে গেছে। এরপর বিরল কাননে বিরস বদনে বসেই থাকবে। আরে বাস, হ্যাঁ, বিহারে ভাইয়া দেখছে একবারে পানীয়ের ব্যবস্থাও করে রেখেছে। যে সে পানীয় না হে, একেবারে বরফ দেওয়া তরমুজের শরবত। তাহলে শোনো, টাচ নট, টেস্ট নট, স্মেল নট, drink not anything that intoxicates. O thou invisible spirit or wine, if thou hast no name to be known by, let us call the devil. একেবারে শেখুপিয়া। স্পেশাল লাইন দুটো অবশ্য শেক্সপিয়ার রচিত। এই কবি কথা মিথ্যে হওয়ার জো নেই, জানো তো? হ্যাঁ, এই বোতল আর গিলাস একটু যদি মেলাস, মিক্সচার যে তৈরি হবে অতি ফাস্ট গেলাস। ওগো মেজো ঠাকুর, দেখো তোমার নবাবের পুত্রী নবাবের ঘর থেকে কি শিক্ষাই এনেছেন। আজ বাড়ির কর্তারা থাকলে। দিদি, তোমার বউ, তুমি শিক্ষা দেবে, তুমি শাসন করবে, আমাকে বলছো কেন? আমার বউ? তুমি মন্ত্রী, মন্ত্রণা দিচ্ছে অহরহ, আমার কথা গ্রাহ্যই করে না। তুই এমনি করে আমার মাথায় হিট করে পড়া হচ্ছি? লজ্জা সরম নেই, সময় নেই, অসময় নেই। বুড়ি শাশুড়ির হাতে সংসারের সব দায়িত্ব ছেড়ে দিয়ে তুই এ বাড়িতে আরাম করতে এসেছিস? আমার পোড়া কপাল, এই জন্যই কি তোকে আমি এই বাড়িতে এনেছিলাম? আচ্ছা কাকিমা, তুমি সব সময় আমার বউকে তো বকাঝকা করো কেন বলো তো? ও তো মাকে সাহায্য করতেই চায়, আর মাও তো চায় যে ও সব সময় মায়ের কাছে কাছে থাকুক। দেখো কাকিমা, আমার বউ যদি সব সময় তোমাদের কাজই করে তাহলে আমার বিয়ে করে কি লাভ? আমি সেই জন্যই ওকে সবসময় আটকে রাখি। সেটা কি ভালো কাজ হবে মহিন? ও না হয় ছেলে মানুষ, ছোটবেলায় বাপ মাকে হারিয়েছে, ভালো শিক্ষাও পায়নি। ও ভালো মন্দ কি বোঝে? কিন্তু তুমি তো ওকে একটু ভালো শিক্ষা দেবে, কোথায় বাড়ির মতন করে ওকে তৈরি করবে, তা না। ওকে তৈরি করব বলেই তো আমি স্লেট, পেন্সিল, বই, চারুপাঠ সবকিছু কিনে নিয়ে এসেছি। আশাকে আমি লেখাপড়া শেখাবই, তাতে পাড়ার লোকেরা যতই নিন্দে করে আর তোমরা যতই রাগ করো আমার কিচ্ছু যায় আসে না। সে তো ভালো কথা, কিন্তু সমস্ত দিন তার লেখাপড়া শেখাবে না। তাছাড়া তোমারও তো কলেজ আছে, সন্ধেবেলায় বাড়ি ফিরে আধ ঘন্টা লেখাপড়া শেখালেই তো ঢের শেখা হয়। অত সোজা নয় কাকি, পড়াশোনা করার জন্য ঢের সময় দরকার হয়। তাহলে যা ভালো বুঝো করো, আর তোমার মা খালি খোঁটা দিয়ে আমাকে কথা বলুন। আমাকে ছাড়ো মা, কাকিমা আমার উপর ভীষণ রেগে আছে। দাঁড়াও দাঁড়াও, তখন ঘুমিয়ে সময় নষ্ট করেছি, এখন সেটা উসুল করে নিতে হবে তো। কাকিমা, কি ব্যাপার বলো তো? আজকে 4-5 দিন মহিন্দা কলেজে যায়নি, গতকাল সাহিত্য বাসরেও গেল না। আমি তাই ভাবলাম কলেজ থেকে ফেরার পথে একটু মহিন্দার খবর নিয়ে যাই। মহিন্দার শরীর টরীর খারাপ করেনি তো? না না, শরীর খারাপ হয়নি, আসলে নতুন বের হয়েছে তো,
তাই বউ ছেড়ে যেতে চাইছে না। তার উপর চুনিকে লেখাপড়া শেখাবে বলে জিদ ধরেছে। সারাক্ষণ বই মুখে করে দুজনে বসে আছে শোবার ঘরে। শত হোক আমারই তো বঞ্ঝি, তাই আমি একটু দূরে দূরেই থাকি বাবা। মহিন্দার এই পাঠশালা যে সরকারি বা বেসরকারি কোনো নিয়ম মেনেই চলছে না, তা আমি যথেষ্ট বুঝতে পারছি কাকিমা। এটাও বুঝতে পারছি আমাদের মতো বন্ধুদের মহিন্দার আর কোনো প্রয়োজন নেই। সাহিত্য বাসরেও যায় না, আমাদের তাসের আড্ডাতেও যায় না। বউ পেয়ে বন্ধুদের এমন করে কেউ ভুলতে পারে? তোর বিয়ে হোক, তখন দেখব মোহিনীর মতন সারাক্ষণ তুইও বউ মুখে করে বসে আছিস জগৎ সংসার ভুলে। কাকিমা, কাকিমা তোমাকে আগেও বলেছি, এখন আরেকবার মনে করিয়ে দিচ্ছি, আমার বিয়ের কথা তুমি আর কখনো মুখে আনবে না। চুনি, বইটা একবার নিয়ে এসো দেখি, দেখি কোনখানটা পড়ছো। তুমি কি আমার পরীক্ষা নেবে নাকি? কেন ভয় পাচ্ছ? আমি জানি তুমি চারুপাঠে যা মন দিয়েছো, তাতে আমি যা যা জিজ্ঞেস করব তুমি সব ঠিক ঠিক উত্তর দিতে পারবে। না গো, বইয়ের অক্ষরগুলো কেমন যেন মনে হয় কালো কালো পিঁপড়ে সার বেঁধে হেঁটে যাচ্ছে। তবু দেখি কতটা পড়েছো। রে বাবা, তুমি এতটা পড়ে ফেলেছো? আমি কতটা পড়েছি দেখবে। এই দেখো। তুমি এতক্ষণ তাহলে কি করছিলে? আমি একজনের কথা ভাবছিলাম, আর যার কথা ভাবছিলাম সেই নিষ্ঠুরটা তখন চারুপাঠে উই পোকার বিবরণ পড়ছে। বাবা বিহারি, ছেলে যে বিয়ে করে মাকে ভুলে যায় সেটা আমি বেশ বুঝতে পারছি। নইলে যে মহিনের মাকে ছাড়া এক দণ্ডও চলতো না। দেখো, সেই ছেলে সারাদিন মায়ের সঙ্গে একটা কথা বলারও ফুরসত পায় না। মা, পোকা যখন গুটি বাঁধে তখন তত ভয় নেই, কিন্তু সেই পোকা যখন গুটি কেটে উড়ে যায় তখন আর তাকে ফেরানো যায় না। বিয়ের আগে তোমার মহিন ছিল ক্যাঙ্গারুর বাচ্চা, আর এখন গুটি কাটা পোকা প্রজাপতি। বিদ্যা অমূল্য ধন, বিদ্যা শিখিলে হিতাহিত বিবেচনা করিয়া আপনার ও অন্যের দুঃখ হ্রাস ও ও ও সুখ বৃদ্ধি করিতে পারা যায়। কি ভদ্র, কি ধনী, কি ইতর, কি নির্ধন, কি ও, আমি যখন বাড়িতে থাকি না তখন তুমি একটু আমার কথা ভাবো না, খালি পড়াশোনা নিয়ে থাকো। নিষ্ঠুর। আমি লেখাপড়া না শিখে তোমার একটা মূর্খ বউ হয়ে থাকি, তুমি বুঝি সেটাই চাও? তোমার কল্যাণে আমারই বা কি বিদ্যে অর্জন হচ্ছে বাবা? বিয়ের আগে যাও বা একটু বিদ্যে অর্জন হয়েছিল, বিয়ের পর তো তাও ভুলতে বসেছি। ও, আমি এসে তোমার পড়ার বাধা হয়ে দাঁড়িয়েছি? আমি তো মা কাকিমার সঙ্গে কাজ করতেই চাই, তুমি তো পড়ার ছলে আমায় খালি আটকে রাখো। দেখো চুনি, তুমি কেন বোঝো না? আমাকে ছেড়ে তুমি যত সহজে পড়া করতে পারো
তোমাকে ছেড়ে আমি অত সহজে পড়া করতে পারি না। তোমার এক্সামিনে পড়া একদম হচ্ছে না। হ্যাঁ? ও তোমার এক্সামিনে পড়া একদম হচ্ছে না, তাই আমি আজ থেকে নিচে মাসিমা ঘরে থাকবো। ওরে বাবা, এই বয়সে এত কঠিন সন্ন্যাসব্রত যে শয়নালয় থেকে একেবারে মাসিমালয় আত্মনির্বাসন। আচ্ছা চলো চলো, কিন্তু চুনি, তাহলে তো মাসিমাকে ওপরে মানে আমাদের ঘরে থাকতে হবে। আসতে পারি? এসো বিহারী। এই যে বৌঠান, গিলে খেলে সব সময় কিন্তু হজম হয় না, ধীরে ধীরে চিবিয়ে তারপরে গিলতে হয়। তুমি মহিদাকে যেভাবে গিলতে শুরু করেছো, পরে তোমাকে হজবিগুলি খুঁজতে না হয়, এই আমি সাবধান করে দিলুম। তুমি একদম ওর কথা শোনো না। বিহারী আমাদের সুখে হিংসা করছে, তাই এসব কথা কইছে। সুখ যখন তোমার হাতের মধ্যেই আছে, তখন সেটাকে এমন ভাবে ভোগ করো যাতে পরের হিংসে না হয়। পরের হিংসে পেতেও যে সুখ আছে তা কি তুমি জানো? জানো শুনি, আর একটু হলেই না গাধার মতো আমি তোমাকে এই বিহারীটার হাতে তুলে দিচ্ছিলুম। আহ মহিদা, চুপ করো না। শুনছো মেজবু, মোহিনী এবার কি সুন্দর ডাক্তারি পরীক্ষায় ফেল করেছে। আর হবে নাই বা কেন? যে নবাবপুত্রী এনে ঘরে তুলেছো, সে তো আমার কাছ থেকে ছেলেকে আলাদা করেইছে। এবার ডাক্তারি পরীক্ষায় ফেল করিয়ে তবে তার শান্তি হলো। এমনটা যে হবে সেটা আমি জানি। তোমার ছেলে বউ পেয়ে যা বাড়াবাড়ি করেছে, এটা তারই ফল। এবার যদি একটু শিক্ষে হয়। আর আমি পাচ্ছি না বাবু, এ বাড়িতে আর আমি টিকতে পারছি না। আমি কালই জামা কুকুরে আমার ভাইয়ের বাড়িতে চলে যাব। হ্যাঁ হ্যাঁ, তা তো যাবেই। তোমার মনের বাসনা তো পূর্ণ হয়েছে। মায়ের কাছ থেকে ছেলেকে তো আলাদা করতে পেরেছো, এবার তো তুমি যাবেই।